I've always liked to play with fire. No, yeah, no, yeah, no. তো সবার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো ইন্ট্রো আর কি দেবো ভাই, আমার তো কোনো ইন্ট্রোই নাই। তো বরাবরের মতো আমরা আবারও চলে যাচ্ছি কিছু টিকটক ভিডিও দেখার জন্য, মানে টিকটক অ্যানিমে এডিটস দেখার জন্য। তো আমাদের ফার্স্টে যে অ্যানিমে এডিটস আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে অল মাইটের। তোমাদের ভিতরে যারা মাই হিরো একাডেমি দেখছো তারা তো অবশ্যই এই ক্যারেক্টারকে চিনো, অ্যান্ড যারা চিনো না তারা মাই হিরো একাডেমি দেখো, তাহলেই এই ক্যারেক্টারকে চিনতে পারবে। এই ক্যারেক্টার অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার মাই হিরো একাডেমিতে। এই ডায়লগটা কিন্তু সাসকে উচিহার, অনেক ফেমাস একটা ডায়লগ। তোমরা যারা নারুতো দেখছো তারা তো অবশ্যই সাসকে চিনো, অ্যান্ড যারা সাসকে উচিহাকে চেনো না তারা অবশ্যই একবারের জন্য হইলেও নারুতো ট্রাই করো। बर्बाद करते हैं और कुछ भी नहीं। इंसान मंजिल से भटक जाता है, उसे जो चाहिए वो कभी नहीं मिलता। তো ডায়লগটা কিন্তু তোমরা বুঝতেই পারলা, মানে ডায়লগে এইটাই বলা হয়েছে, এই পৃথিবীতে বেশি সম্পর্ক শুধু আমাদের ধ্বংসই মানে নিয়ে আসে, বেশি সম্পর্ক করা কখনোই ভালো না, এইটাই এই ডায়লগে বলা হয়েছে। অ্যান্ড এই কথার সাথে তোমাদের ভিতরে কে কে একমত আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো নেক্সটে যাই। रोड पे कोठी हो, कोठी में गाड़ी हो, गाड़ी के अंदर एक कन्या कुंवारी हो। এই অ্যানিমেটা দেখিনি, বাট এই অ্যানিমেটা অনেক ফানি অ্যান্ড অনেক ভালো, অনেকেই আমাকে বলছে, বাট আমি এখন পর্যন্ত ট্রাই করিনি। তোমরা কমেন্ট করে বলো যে আমার এই অ্যানিমে ট্রাই করা উচিত নাকি উচিত না। ऑन और बंद जे बारी हो, डिम डिम लाइट थोड़ी जगह जगह। अरे इसकी बैठ की मजे मजे। আচ্ছা, তোমাদের ভিতরে কে কে নারুতো শেষ করে বরুতো দেখা শুরু করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি কিন্তু নারুতো মানে আমার কিন্তু নারুতো দেখা শেষ, বাট আমি এখন পর্যন্ত বরুতো দেখা শুরুই করিনি। কেন শুরু করিনি? কারণ আমি শুনছি যে বরুতো অনেক বেশি ট্রাশ একটা অ্যানিমি, মানে অনেক বেশি বাজে। মানে নারুতো যেরকম আমাদের ফিল দিয়েছে, মানে নারুতো যেরকম আমাদের ভালো লাগছে, বাট বরুতো ওই রকম একদমই না। এই কারণেই আমি দেখাই শুরু করিনি। তো আমার দেখা শুরু মানে আমি দেখা শুরু করবো কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দিও একবার। আচ্ছা, এটা কি সত্যি স্কুলে? আচ্ছা, এটা স্কুল নাকি কোচিং? আমার যতটুকু মনে হচ্ছে এটা স্কুলই, অ্যান্ড স্কুলের ভিতরে সবাই জুজুৎসু কাইসেন দেখতেছে। ওয়া ভাই, এরকম স্কুলে যদি আমি পড়তাম তাহলে অবশ্যই আমি একটা কি আর বলবো, একটা জিনিয়াস হয়ে যেতাম। তো তোমরা কার ফ্যান, গোজোর ফ্যান নাকি সুকুনার ফ্যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এইরকম স্কুলে তোমরা কে কে পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। তো গাইস সরি, আমার একটা কাজের জন্য বাইরে যাইতে হয়েছিল, বাট আমি এখন আবার চলে যাচ্ছি। তো চলো আবার দেখা শুরু করি। তো এটা কিন্তু তোকোয়ামির মানে কসপ্লে। তো তোমাদের এই তোকোয়ামির এই কসপ্লেটা কিরকম লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো নেক্সটে যাই। तो गाइस आज हम देखने वाले हैं আর হ্যাঁ, তোমাদের ভিতরে কি কে ডেমন স্লেয়ার ক্যাসেল নামের যে নিউ একটা মুভি আসতেছে, মানে ইনফিনিটি ক্যাসেল নামের যে মুভিটা আসতেছে, এই মুভিটা তোমাদের ভিতরে কে কে দেখছো এবং কে কে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো দেখার জন্য অনেক এক্সাইটেড আছি, বাট এখন পর্যন্ত আমি ওই অ্যানিমেটা দেখতে পারিনি। তো আমি জানি না আমি কবে দেখতে পারবো, বাট যেই দিনে দেখতে পারবো সেই দিন আমি একবারে পপকর্ন টপকর্ন নিয়ে মানে প্রফেশনালি দেখার জন্য বসে যাব। তোমাদের ভিতরে যারা জানো না তাদেরকে বলে চাই, এইটাই হচ্ছে মাই হিরো একাডেমি এর হিরো, মানে মেইন যে হিরো আছে এইটাই, এর নাম হচ্ছে ডেকু। বাট আমার যেই ক্যারেক্টার ফেভারিট মাই হিরো একাডেমির ভিতরে সেই ক্যারেক্টার নাম হচ্ছে বাকুগো। দাঁড়াও, বাকুগো ইডিয়েটস। তো এই আমার ফেভারিট হচ্ছে এই ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা অনেক ব্যাডাস একটা ক্যারেক্টার, মানে সবসময় রেগে থাকে, মানে ভালোই লাগে ক্যারেক্টারের মানে অ্যাটিটিউডটা আমার জোস লাগে।
আর সাথেই এই ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল। তো তোমাদের ভিতরে কার কোন ক্যারেক্টার ভালো লাগে? ফার্স্ট হচ্ছে আমার 3টা ক্যারেক্টার আছে বুঝছো, মানে যে ক্যারেক্টারগুলো অনেক বেশি ফেমাস। ফার্স্ট হচ্ছে বাকুগো, সেকেন্ড ডেকু, থার্ড হচ্ছে তোদুরুকি। তো এই 3টা ক্যারেক্টারের ভিতরে তোমার কোন ক্যারেক্টার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার I've always liked প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে, মায়ের চোখে দেখতে হবে। ভাই ডাবটা কিন্তু ভালোই হয়েছে, জোস লাগতেছে, মানে এটা হচ্ছে ফ্যান ডাব বাট ভালোই লাগতেছে। এটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্র কি হবে? ভাই কথাটা কিন্তু ভুল কয়নি, কথাটা কিন্তু 100% ঠিক, মানে সঠিক। এত মা থাকলে আমার বাবার চরিত্র কি হবে, মানে ঠিকই আছে। তোমরা কে কে এই ভাইয়ের সাথে একমত আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের ভিতরে কে কে কোরিয়ান ড্রামা দেখো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে দিও। আমি কোরিয়ান ড্রামা দেখতেছিলাম অনেক আগে যখন আমি অ্যানিমি দেখা শুরু করছিলাম, মানে শুরু করিনি তখন, তার আগে থেকে আমি দেখি। বাট যখন থেকে আমি অ্যানিমি দেখা শুরু করছি তখন থেকে আমি সব কিছু বাদ দিয়ে দিছি। ইভেন আমি বলিউড মুভিও এখন দেখি না। বাট আগে আমি দিনে 5টা কিংবা 3টা করে মানে বলিউড মুভি দেখতাম আর কি। দিনে আমার মনে করো 3 ঘন্টা মুভি, 3 ঘন্টা বলতেছি 6-7 ঘন্টা মুভি দেখতেই চলে যায়। তো ये नहीं हो सकता, क्या इटाची सच में नहीं रहा? ভাই ইতাচি মারা যাওয়ার এই সিনটা তোমাদের ভিতরে কার কার খারাপ লাগছে, মানে ওই সিনটা দেখে কার কার খারাপ লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো খারাপ লাগছে, যেহেতু আমি ইতাচি ফ্যান বলতে পারো, তো আমার তো খারাপ লাগছে। অ্যান্ড তোমাদের ভিতরে যারা ইতাচি ফ্যান না, আমার মনে হয় যে তাদেরও ইতাচির এই মৃত্যুটা দেখে অনেক খারাপ লাগছে। ये सास्के की जीत है, कुछ है जो मुझे अभी भी समझ में नहीं आ रहा। जैसे क्या? मैं जानता हूँ আর ইতাচি কিন্তু এই জায়গাতে ইচ্ছা করে মরে। তোমাদের ভিতরে যারা নারুতো দেখোনি তারা ভাবতে পারো যে ইতাচি অনেক বেশি মানে কামজোর ছিল, মানে দুর্বল ছিল, এই কারণে সে মারা গেছে সাসকের হাতে। বাট এমনটা না, ইতাচি কিন্তু সাসকের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, বাট সে মারা গেছে ইচ্ছা করে, কারণ সে জানতো যে তার একটা অসুখ আছে, এই অসুখের কারণে সে অনেক আগেই মারা যেত। বাট সে তার ভাইয়ের সাথে লড়াই করার জন্য জীবিত ছিল। মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা আই ডোন্ট নো, বাট তোমাদের ভিতরে যারা নারুতো দেখছো তারা তো আমার কথা বুঝতে পারতেছো। আর যারা দেখোনি তারা নারুতো দেখা শুরু করো ভাই, কি করতেছো জীবনে, কি আর দেখছো? একবার নারুতো দেখো, তারপরে মরে যাও। তো তোমাদের ভিতরে কে কে গোজোর ফ্যান এবং কে কে আমার মতো রেউমেন সুকুনার ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভাই রেউমেন সুকুনার অ্যাটিটিউড অনেক বেশি ব্যাডাস একটা অ্যাটিটিউড, এই কারণে আমার রেউমেন সুকুনাকে এত বেশি ভালো লাগছে। আমার কি ব্যাডাস যাদের অ্যাটিটিউড থাকে না, ব্যাডাস বলো কিংবা শুধু ব্যাডাস বলো কিংবা সিগমা বলো, এই ধরনের অ্যাটিটিউড যাদের থাকে সেই ক্যারেক্টারগুলোকে আমার অনেক বেশি ভালো লাগে। যেমন আমার গারা ক্যারেক্টার ভালো লাগে, পেইন ভালো লাগে, তারপরে সুকুনা ভালো লাগে, আরও অনেকগুলো ক্যারেক্টার আছে, গারো ক্যারেক্টার ভালো লাগে। তো তোমাদের কোন ধরনের ক্যারেক্টার ভালো লাগে, মানে কুল ক্যারেক্টার, ফানি ক্যারেক্টার নাকি অ্যাংরি ক্যারেক্টার, কোন ক্যারেক্টার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো নেক্সটে যাই। खुद से जो थे वाद के अब ये इश्क निभाना नहीं, मैं मोड़ूं तुमसे जो ये चाह तू पारा। ভাই আমি মাঝে মধ্যে ভাবি যে যদি সোনাডি আর জিরায়ার বিয়ে হইতো তাহলে আমার মতে তো ভালোই হইতো, তাই না? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কারণ দুইজনই দেখো মানে শুরু থেকে শেষ পর্যন্ত দুইজনের সিঙ্গেল ছিল। বাট আই ডোন্ট নো কেমনে সোনাডের বাচ্চা হয়ে যায়, আর সোনাডের ছেলে হচ্ছে মিনাতো। তো এইটা আমার মাথায় ঢোকে না যে সোনাডে আসলে কার সাথে কি কুকাম টুকাম করছিল যে মিনাতো হয়েছিল। আই ডোন্ট নো, তোমাদের কি মনে হয় যে সোনাডে কি জিরায়ার সাথেই কিছু একটা করছিল নাকি অন্য কারোর সাথে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই জায়গাতে আমরা 3টা ক্যারেক্টারকে দেখতে পেলাম, একটা হচ্ছে মাদারা, ওবিতো অ্যান্ড ইতাচি। আর এই 3টা ক্যারেক্টারের ভিতরে তোমার কোন উচিহা ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।
ফাইনালি এসে গেছে আমার ফেভারিট ক্যারেক্টার এরিন ইয়েগার। ভাই শুধু একবার ভয়েসটা দেখো ভাই, ভয়েস শুনেই তো সবার মানে পিসাব চলে আসবে। আর কি আর বলবো ভাই, ফাইট করার কোনো দরকার নেই, ভয়েসেই সবাইকে ঘায়াল করে দিচ্ছে। ভাই তোমাদের ভিতরে কে কে এরিন ইয়েগারের ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভাই। আমার ওয়ান অফ দ্য বেস্ট, মানে এর মতো পারফেক্ট আমি অ্যানিমে ক্যারেক্টার দেখতেই পারিনি আমার লাইফে, তো আমি দেখিনি। আই ডোন্ট নো আমি আদেও দেখতে পারবো কিনা কখনো, বাট এরিন ইয়েগার ফেভারিট থাকবে, সবসময় ফেভারিট থাকবে। এটা আবার চলে আসলো কিন্তু রিউমেন সুকোনার এডিটস সম্ভবত। তো তোমরা কে কে জুজুৎসু কাইসেন দেখছো? আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই জুজুৎসু কাইসেন দেখছো, কারণ জুজুৎসু কাইসেন এক সময়ে অনেক বেশি ফেমাস ছিল, ইভেন কি এখন পর্যন্ত ফেমাস আছেই। তো জুজুৎসু কাইসেন কিন্তু সিজন 3 রিলিজ ডেট দিয়ে দিয়েছে। তোমরা যারা যারা রিলিজ ডেট জানো না তাদেরকে আমি বলতে পারতাম, বাট আমার নিজেরও মনে নাই রিলিজ ডেট। মানে তোমরা এতটুকু মানে জেনে নাও যে এই বছরই আসবে, জুজুৎসু কাইসেন সিজন 3 এই বছরই আসবে। তো তোমরা কে কে এক্সাইটেড আছো জুজুৎসু কাইসেন সিজন 3 দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো ভিডিওটা দেখি। আর জুজুৎসু কাইসেনে সুকুনা তারপরে গোজো এই দুইজন আমরা জুজুৎসু কাইসেন সিজন 1 সিজন 2-তে যেরকম দেখছিলাম পুরোই কিন্তু তার মানে অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড অনেক লুকটাও চেঞ্জ হয়ে যাবে এই সিজন 3-তে তাদের। আর জুজুৎসু কাইসেনের ভিতরে শুধু যে রেমন সুকুনা এবং গোজোই যে মানে ব্যাডাস কিংবা পাওয়ারফুল এমনটা না, তোজিও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তোজি একা গোজো এবং নাম জানি কি গেটো, গোজো এবং গেটো ওই দুইজন কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এদের দুইজনের সাথে সে একাই ফাইট করছে এবং দুইজনকে মেরে ফেলার মতো অবস্থাও করে দিয়েছিল। গোজোকে তো মেরেই ফেলছিল, বাট সে রিভার্স টেকনিক ইউজ করে বেঁচে গেছিলো কোনোভাবে। বাট সে কিন্তু মানে তোজিও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তো তোমাদের ভিতরে কে কে তোজির ফ্যান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো নেক্সটে যাই। ভাই এত কনফিডেন্স এটা কীভাবে পাই ভাই? আমি যদি ওই যাতে থাকতাম ভাই নার্ভাসনেসেই মরে যেতাম। ডান্স করা তো দূরের কথা, আমি যখন কোনো মানুষের সামনে যাই আমি কি কথা বলবো এটাই আমি বুঝতে পারি না। তো তোমাদের ভিতরে কে কে মানে তোমাদের ভিতরে কে কে আমার মতো মানে ইন্ট্রোভার্ট এবং কে কে মানে কনফিডেন্স মানে কি মানুষের সামনে নাচতে পারো, মানুষের সাথে খুব ফ্রিলি কথা বলতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিও কি যাতে শেষ করি কি বলো? আর নেক্সট আমি কী ধরনের ভিডিও বানাবো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য শুধু এতটুকুই। তো দেখো আবার একটা নিউ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, সি ইউ দ্য এন্ড।